আজকে বানাবো বাটার চিকেন, আর একদমই রেস্টুরেন্টের মতো বাটার চিকেনটা বানিয়ে নেব। কোনো ঝামেলা নেই, ঘরে থাকা জিনিস দিয়ে বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম সুন্দর একটা সিম্পল রেসিপি, তার সঙ্গে একদমই রেস্টুরেন্টের মতো কিন্তু খেতে লাগবে, বাড়িতেই একদম বানিয়ে ফেলতে পারবে। তো দেখো এখানে চিকেনটাকে আমি বনলেস চিকেন নেব অবশ্যই। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দেবো লেবুর রস কিছুটা, তারপর দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুনের পেস্ট। আর দেখতে পাচ্ছ কয়েকটা বন আছে, চিকেনের মধ্যে দেখতে পাচ্ছ, তো সেটা আমি ইচ্ছে করে নিয়েছি কারণ আমার উইথ বনটা একটু ভালো লাগে খেতে। তো এখন ভালো করে আমি মেরিনেট করে নিচ্ছি, এই কয়টা উপকরণ দিয়ে মেরিনেট করে তারপর আমি আর একটা মশলা বানিয়ে নেব। আর এই বাটার চিকেনটা এতটাই সিম্পল বানানো, একদম রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতে সুন্দর নান বলো বা রুটি বলো দারুণ লাগে খেতে, বা ফ্রায়েড রাইস বলো বা জিরে রাইস বলো। যাই হোক, এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল, কিছুটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর তোমরা চাইলে এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, যেটা ঝাল হয় না কিন্তু কালার হয়, কিন্তু আমি যেটা সবসময় খাই আর কি ঝালটা, সেটাই দিয়ে দিলাম। তার মধ্যে এটার মধ্যে দিয়ে দেব আমি বিট নুন, আর বিট নুন বেশ খানিকটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো এটার মধ্যে গরম মশলার গুঁড়ো, ব্যাস। আর এখন এটাকে মিক্সড করে তারপর এটার মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু আমি হালকা গরম করে হাতে ক্র্যাশ করে নিয়েছি, সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন ভালো করে মিক্স করে নেব। আর এই বাটার চিকেন বানানোটা যে এত সহজ, তোমরা ঘরে বানিয়েই সবাইকে চমকে দিতে পারবে। আর এখানে ছেঁকে নিয়েছি টক দই, টক দইয়ের জলটা যাতে না থাকে সেই জন্য কিন্তু আমি ছেঁকে নিয়েছি ভালো করে। এখন সমস্তটা ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর এই মশলাটার গন্ধটা এতটা সুন্দর বের হয়, কি বলবো। তারপর যে চিকেনটা আমি ওইখানে ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনটাকে এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো। আবার ওইটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, নিয়ে এটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এই আধা ঘন্টা রাখবো জন্যই কিন্তু চিকেনটা এতটাই সফট হবে, বাটার চিকেনটা খেতে অসাধারণ লাগে। তো সেই জন্য ভালো করে ম্যারিনেট করে যদি আধা ঘন্টা রেখে দিতে পারো বা 1 ঘন্টা রেখে দিতে পারো, এত সুন্দর সফট হয়, আর ওই বাটার চিকেনটা খেতেও ভালো লাগে। তারপর দেখো দিয়ে দিলাম তেল, কড়ার মধ্যে একটু সাদা তেল, এলাচ, দারচিনি, আর দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো। তো তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর টমেটোটা কুচি করে নিয়েছি অবশ্যই, তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। আর এখন এই যে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, একদম নিচে যাতে না লেগে যায় সেই হিসাব মতো নিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিতে পারো, আমি এমনিতেই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এটার মধ্যে কিছুটা কাজু বাদাম। আর কাজু বাদাম দেওয়ার পর এখন মশলাটাকে ভালো করে একদম গলিয়ে নেব, যাতে একদম সুন্দর পেস্ট হয় সেই জন্য। তো একটুখানি জল দিয়ে দিলাম আমি এটার মধ্যে। যদি জল উঠে যায় তখন জল দেওয়ার দরকার নেই, একটু জল দিয়ে একদম সুন্দর করে সফট করে নিলাম সমস্তটাকে। আর ওটাকে আমি ঠান্ডা করে পেস্ট করব। আর এখানে ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি, অবশ্যই ননস্টিকের নেবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে টিক্কাটা বানা। তো তেলটা গরম হয়ে গেলেই চিকেন ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটা একটা করে সুন্দর করে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে এটাকে আস্তে আস্তে একদম সুন্দর কিন্তু নিচে একটু হালকা লাগা লাগা করে নেব, তাহলে কিন্তু এই বাটার চিকেনটা খেতে এত লাগে, এত ভালো লাগে, কি বলবো। তোমরা আর বাইরে যেতেই চাইবে না, রেস্টুরেন্টে যেতেই চাইবে না, যে একদম কম দামে কম এসে বাড়িতেই এত সুন্দর এই বাটার চিকেনে যদি আমরা রেস্টুরেন্টে কিনতে যাই কতটা দাম নিয়ে নেবে বলো, তার থেকে যদি আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি কত সুন্দর, সবাই মিলে একদম ফুল ভরপেট মন একদম ভরে খেতে পারবো, তাই না? তো যাই হোক, এখানে পেস্টটা করে নিচ্ছি, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ পেস্টটা একটু পাতলা করে ভালো করে ছেঁকে নিলাম। যেহেতু বাটার চিকেন ছেঁকে নিতে হবে মশলাটা অবশ্যই, নইলে কিন্তু ভালো হবে না। আর এখানে দেখো তারপর হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছে, আর দেখো কত সুন্দর লালটে লালটে হয়ে গেছে না, লাল লাল কালার হয়ে গেছে, বেশ ভালো লাগে। এটা এমনি খেতেও ভালো লাগে কিন্তু, কারণ চিকেনটা এতক্ষণ ম্যারিনেট করা হয় যে সফট হয়ে যায়। তারপর কড়ার মধ্যে আবারও সাদা তেল দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিলাম ঘি। আর ঘি দেওয়ার পর আদা রসুনের পেস্ট একটুখানি দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো, অবশ্যই পরিমাণ মতো দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর তুলনায় একটু বেশি দেব। আর দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে যে পেস্টটাকে আমি করে রেখেছি, ছেঁকে রেখেছি, সেই পেস্টটাকেও দিয়ে দিলাম। আর দেওয়ার পর এখন নাড়াচাড়া করেই যে আমি চিকেনের টিক্কাগুলো বানিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। আর এখন নাড়াচাড়া করে এটাকে ভালো করে বলক উঠিয়ে নিব। কতটা সহজ এই বাটার চিকেন বাড়িতেই বানানো, তাহলে বুঝতেই পারছো তোমরা। তো দেখো এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যে চিকেনে যতটুকু একটু শক্ত টক্ত থাকবে সেটাই ঢাকাতে একদম নরম তুকতুকে হয়ে যাবে। তো ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ পর কিন্তু আমি উঠেও নিয়েছি।
নিচ্ছি। এখন ভালো করে বলক তুলে নেব এটাকে। একটু এটাকে মাখা মাখা করে নিতে হবে, যেহেতু বাটার চিকেন মানে গ্রেভিটা গ্রেভি হলে সেটা ভালো লাগবে খেতে। তো যাই হোক, এখানে আমি ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। আর এখানের মধ্যে দিয়ে দেবো আর একটু কাসুরি মেথি। এটাকে হাতে করে ক্রাশ করে ভালো করে বলক ওঠার পর এই কাসুরি মেথিটাকে আমি দিয়ে দিলাম। কাসুরি মেথি তো বলতে বলতে মুখের মানে এটা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম এখানে মধু 1 চামচের মতো। আর এই মধুটা কিন্তু সুন্দরবন থেকে এনেছিলাম। আমরা আগের বছর ঘুরতে গেছিলাম 2025-এ, তখন আমরা কিন্তু সুন্দরবন থেকে আমাদের এই মধুটা দেওয়া হয়েছিল, আমরা যেই মানে রিসোর্টটাতে ছিলাম। যাই হোক, তারপর এটার মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। মানে আমার কাছে ফ্রেশ ক্রিম নেই জন্য দুধের সর দিয়ে দিলাম। তোমরা অবশ্যই ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম, একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1-2 ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে একটুখানি বলক উঠিয়েই গ্যাসটাকে বন্ধ করে দেব। আর সুন্দরবনের কথা বললাম, তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ব্লগে দেওয়া আছে সুন্দরবন, শান্তিনিকেতন, সেগুলো তোমরা দেখতে পারো। খুবই সুন্দর ব্লগগুলো ছিল। তো আমি এখনও দেখে আমার বেশ ভালো লাগে। লাস্টে নামানোর আগে কিন্তু দিয়ে দেব ঘি দিয়ে নামিয়ে নিলাম বাটার চিকেন। আর এত সুন্দর হয়েছে বাটার চিকেনটা, যেরকম দেখতে হয়েছে সেরকমই কিন্তু বাটার চিকেনটা খেতেও হয়েছে। রেস্টুরেন্টের তুলনায় কোনো অংশে কম হয়নি এই বাটার চিকেনটা, এতটাই ভালো হয়েছে এই বাটার চিকেন। নান, রুটি, তারপর জিরে রাইস, ফ্রাইড রাইস, যেটার সঙ্গে বলো না কেন বাটার চিকেনটা একদম দুর্দান্ত লাগে। আমি তো মাঝে মধ্যে বানিয়ে থাকি বাটার চিকেন, টিক্কা মশলা এগুলো বানিয়েই থাকি। তো তোমাদের সঙ্গে বাটার চিকেনটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। এটা আমার হাজব্যান্ড যখন এসেছিল ছুটিতে, জানুয়ারি মাসে এসেছিল, তো ভিডিওটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল, তখন বানিয়েছিলাম। কারণ আমি বললাম না, ও এই কষা মাংস ওগুলো খেতে অতটা ভালোবাসে না, যে মানে এই টাইপের বানিয়ে দিলে ও ফার্মের মুরগি সুন্দর ভালোবাসে খেতে। যাই হোক, এই যে এখন ওকে খেতে দেবো। ভিডিওটা এডিট করার সময় ভিডিওতে ওকে দেখেছি, তো ভীষণ ভালো লাগছিল আমার। তো দেখো, এখানে আলু ছিম ভেজেছিলাম সেদিন, আর জিরা রাইস করেছিলাম, তার সঙ্গে বাটার চিকেন করেছিলাম। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তাহলে আজকের মতো চলো, সবাইকে